ভাত বসিয়ে দিয়েছো অথচ এখনো মাছ রান্না করোনি? তাহলে একটা কাজ করো, আজকে ভাতে সেদ্ধ করে মাছটা বানিয়ে নাও। 4 পিস ইলিশ মাছ নিয়েছো তো, আর 1 চামচ মতো কালো সর্ষে, 1 টেবিল চামচ গোটা জিরে, আর কতগুলো শুকনো লঙ্কা, কতগুলো কাঁচা লঙ্কা, লবণ, আর দিয়ে দাও সামান্য একটু হলুদ, দিয়ে শুকনোভাবেই গ্রাইন্ড করে নাও। তারপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। তারপরে এর মধ্যে মিশিয়ে দাও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর 1/2 টেবিল চামচ মতো কালো জিরে, দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নাও। এইবার মাছগুলোর গায়ে ভালো করে এটাকে মাখিয়ে নাও। পুরোটা পেস্টটাই মাখিয়ে নাও, মশলার পেস্টটা যত ভালো করে মাখাবে ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। এবার একটা টিফিন কৌটো নিয়ে মশলা মাখানো মাছগুলোকে এর ভেতর দিয়ে দাও। পুরো গ্রেভিটাই কিন্তু দিয়ে দিও। এবার দিয়ে দাও কতগুলো কাঁচা লঙ্কা। দারুণ সুন্দর টেস্ট আসবে। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিতে কিন্তু ভুলো না। এইবার টিফিনের বক্সে কৌটোটা ভালো করে আটকে, ভাতটা কিন্তু দেখো 80% বোধহয় হয়ে গেছে। এইবারে ওই ফুটন্ত ভাতের ভেতর দিয়ে দাও টিফিন বক্সটা। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নাও। 5 মিনিট বাদে এবার টিফিন বক্সের ঢাকাটার ওপরে দিয়ে দাও খানিকটা ভাত, গরম ভাত দিয়ে দাও। ওপর থেকে নিচ থেকে ভালোভাবে হিটটা পাবে। আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নাও। এবার 5 মিনিট বাদে ভাতটা চেক করে দেখো হয়ে গেছে। এবারে হাঁড়ির ঢাকাটা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দাও। 5 মিনিট বাদে টিফিন বক্সটাকে হাঁড়ি থেকে তুলে নাও। এবারে একটু ঠান্ডা করতে দাও, ভীষণ গরম আছে কিন্তু। দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে কিন্তু। এইবারে গরম ভাতে 1 পিস নিয়ে নাও, ওপর থেকে দিয়ে দাও খানিকটা ঝোল। কি ইলিশের গন্ধটা পাচ্ছ তো? দারুণ সুন্দর গন্ধ। এই গন্ধ দিয়ে কিন্তু অর্ধেক পেটের ভাত খাওয়া হয়ে যাবে। আর অর্ধেক পেটের ভাতটা কিন্তু ইলিশ মাছটা দিয়ে খেয়ে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।